গায়ে হলুদের একটা পার্টিতে আসছি, এসে মনে হচ্ছে সুন্নতে খাতনার পার্টি, নেচে গিয়ে আমাদের মন জয় করতে পারলে তারপরেই না টাকা দিব। চলচ্চিত্র অভিনেতা আলমগীর নিলয় আলমগীরের কে হন? তারা কি বাবা ছেলে নাকি মামা ভাগ্নে? মিডিয়া জগতে নেপোটিজম একটি পরিচিত শব্দ। বাবা চাচার হাত ধরে ইন্ডাস্ট্রিতে অনেক অভিনেতা অভিনেত্রীদের আগমন ঘটে থাকে। অনেক তারকারা এমন আছেন যাদের একটি দীর্ঘ সময়ের পরে আমরা জানতে পারি যে তিনি কার ছেলে বা ভাগ্নে। নাট্য অঙ্গনের এই সময়ের সবচেয়ে ব্যস্ততম অভিনেতা নিলয় আলমগীর। একের পর এক ভিন্ন ঘরানার গল্পের নাটকে নিলয় আলমগীরের অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করছে। তার সমসাময়িক সকল অভিনেতার চেয়ে দর্শকপ্রিয়তায় তিনি যেমন শীর্ষে রয়েছেন, সেই সাথে অন্যান্যদের চেয়ে অভিনয়ে বেশি ব্যস্ত তিনি। অনেক কষ্ট, সংগ্রাম, অধ্যাবসায়ের পর নিলয় আলমগীর হয়ে উঠেছেন দর্শকের প্রিয় এক তারকা অভিনেতা। প্রযোজক পরিচালকদের কাছেও তিনি পছন্দের শীর্ষে। রিয়েলিটি শো, সুপার হিরো, সুপার হিরোইনের মাধ্যমে মিডিয়ায় তার পথ চলা শুরু হলে এরপর বিজ্ঞাপনে, নাটকে কাজ করেই চলেছিলেন তিনি। কিন্তু যে নাটকটিতে তার অভিনয় দর্শকের দৃষ্টি কাড়তে সক্ষম হয় সেটি হলো চ্যানেল আইয়ে প্রচারিত সালাউদ্দিন লাবলু পরিচালিত সোনার পাখি রূপার পাখি ধারাবাহিক নাটকটি। এই নাটকে সেলিম চরিত্রে দুর্দান্ত অভিনয়ে নিলয়ের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হয়। আর এর পরপরই নাটকের একজন অভিনেতা হিসেবে নিলয়ের কাজ বাড়তে থাকে। নিলয় আলমগীর নেপোটিজমের হাত ধরে নয়, বরং মেধা ও যোগ্যতার বিচারেই আজ এই স্থানে পৌঁছেছেন। নিলয় আলমগীর 1984 সালের 14 ডিসেম্বর ঢাকার সাভারে জন্মগ্রহণ করেন। তার বাবা মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন এবং মা আসমা বেগম। শুধুমাত্র নামের মিল থাকার কারণেই তাকে অনেকে অভিনেতা আলমগীরের ছেলে বা ভাগ্নে বা আত্মীয় মনে করে থাকেন, কিন্তু এটি নিছকই ভুল ধারণা। বিগত কয়েক বছরে নাটক ইন্ডাস্ট্রিতে নিলয় হয়ে উঠেছেন একজন চাহিদা সম্পন্ন অভিনেতা, যার নাটক মানেই হিট। ঠিক এই মুহূর্তে বাংলাদেশের 5টি সর্বাধিক ভিউয়ের নাটকের মধ্যে নিলয় আলমগীরের 2টি নাটক রয়েছে। এই নাটক দুটির নাম হলো শ্বশুরবাড়িতে ঈদ ও সংসার আমার ভাল লাগে না। Thanks for watching. Please subscribe to my channel and follow for more.